নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি পটল দিয়ে দারুণ সুন্দর একটা নতুন রেসিপি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 4টে পটল নিয়েছি। পটলের এই ওপরের খোসাটা এরকম চাকু দিয়ে এরকমভাবে আমি একটু চেঁচে দিচ্ছি। পুরোটা খুলছি না, একদম এরকম চাকু দিয়ে যতটা হয় ঠিক সেই রকমই আমি এগুলোকে মোটামুটি একটু চেঁচে নিয়েছি। আর এখন পটলের এই দুপাশটা এরকম কেটে নিয়েছি। কেটে নিয়ে মাঝখান থেকে এটাকে কেটে নিচ্ছি। কেটে ঠিক একটা পটলকে দুভাগ করার পর তারপরে এটাকে 3টে টুকরো করব। ঠিক যেরকম আমি করছি ঠিক সেই রকম 3টে টুকরো করে নেব। মোট দেখো 6টা পিস হয়েছে একটা পটলের। তো ঠিক এইভাবে সব পটলগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। তো চলো, পটল তো কাটা হয়ে গেল, এবার পরের কাজগুলো করে ফেলি। আমি প্রথমেই গ্যাস অন করে দিয়েছি আর 2 চামচ আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে পটল নিয়েছিলাম আর সাথে একটা আলুও নিয়েছি। আলুটাও এরকম পটলের মতোই আমি লম্বা করে কেটে নিয়েছি। আর সাথে নুন আর হলুদ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে দুটোই একসঙ্গে ভেজে নেব। ভাজবার জন্য আমি একটু ঢাকনা বন্ধ করে দেবো। ঢাকনা বন্ধ করে দিলে পটল আর আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তবে এরকম ঢাকনা খুলবো আর বন্ধ করে এই রকমভাবে পটল আর আলু এরকমভাবে ভেজে নেব। দেখো মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে আর এইরকমভাবেই মোটামুটি ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেছে। এখন পটল আলু তুলে নেব। পটল আলু তুলে নিয়েছি আর ওই তেলেই আমি 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর শুকনো লঙ্কা আর কালো জিরাটা একটু হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি 2টো রসুন এরকম থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটাও একটু হালকা ভেজে নিচ্ছি, কারণ রসুনের মধ্যে তো একটু কাঁচা গন্ধই থাকে। তো রসুনটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে 1/2 আমি পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও একটু হালকা হালকা করে ভেজে নেব। তবে একটু এখানেই আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজের মধ্যে একটা সুন্দর একটা রং চলে আসে। তো পেঁয়াজটা রঙও এসে গেছে আর পেঁয়াজটা একটু নরমও হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি একটা টমেটো এরকম স্লাইস করে কেটে নিয়েছি। টমেটো পেঁয়াজ ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। টমেটোটাও একটু ভালো করে একটু খুন্তি দিয়ে গুঁতিয়ে নেব। তা গুঁতিয়ে নিলে তাহলে একটু টমেটোটাও নরম হয়ে যাবে আর পেঁয়াজ তো নরম হয়েই গেছে। এই রকম অবস্থায় আমি একটু কষিয়ে নেওয়ার পর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কারণেই দিলাম যে রঙটা একটু আরও সুন্দর আসবে। তো এখন মশলাটা একটু কষুক আর এই ফাঁকে আমি এখানে 2 চামচ পোস্ত নিয়েছি। এই 2 চামচ পোস্ত নিয়েছি মিক্সিং জারে। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটু জল দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটাই এখন আমি দিয়ে দেবো। এই পোস্তর পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। আর পোস্ত দিয়ে এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরাও একবার পারলে ট্রাই করো। আর স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি আর 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে আরেকবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন আমি পটল আর আলু যে ভেজে রেখেছিলাম সেই পটল আলুও ভালো করে এটাকে মিক্সড করে দেব। মোটামুটি বেশ ভালো করেই মিক্সড হয়ে গেছে। আর দেখো মোটামুটি বেশ ভালো শুকনো মতো হয়ে গেছে। এই রকম অবস্থায় যে আমি মশলাটা বেটেছিলাম যে বাটিতে, সেই মশলাটায় জল দিয়ে দেব। আর মোটামুটি এখানে 1/2 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি। তবে 1 কাপ কিন্তু আমি দিইনি, 1/2 কাপের একটু বেশি দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু একটু মাখো মতো হবে, তো সেই কারণে কম জল লাগবে। তো এখন দিয়ে দিয়েছি, ভালো করে মিক্সড করে দিয়েছি আর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি।
ঢাকনা খুলে দিয়েছি আর দেখো মোটামুটি বেশি হয়ে গেছে। আর একবার দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তবে মনে হচ্ছে আলু পটল অবশ্যই সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুও সেদ্ধ হয়ে গেছে, আশা করি পটলও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস আর তো কিছুই লাগবে না। কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল বলো তো। আর এখন আর একটুখানি একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সবার লাস্টে 1 চামচ সর্ষের তেল। ব্যাস আর কিছুই লাগবে না। রান্নাটা বলো তো কত তাড়াতাড়ি হয়ে গেল। আর গরমের মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে একদম কারোরই ভালো লাগে না। আর এই রান্নাটা একবার তোমরা অবশ্যই বানিয়ে ট্রাই করো, আমার মনে হয় তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। আমরা বাঙালিরা তো পটল পোস্ত অনেকভাবেই খেয়েছি, কিন্তু এই রকম পটল পোস্ত একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার পটল পোস্ত। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। ভালো থেকো, নমস্কার।